আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকের আলোচনাটা একটু গভীর, একটু চিন্তার। আমরা রাজনীতি এবং ধর্ম এই দুটো বিষয়কে যখন এক করে ফেলি, তখন সমাজে ঠিক কী ধরনের প্রভাব পড়ে? বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি? সেই প্রশ্নটাই খুব জোরালোভাবে উঠে আসে। সম্প্রতি জামাতে ইসলামের একজন শীর্ষ নেতার বেশ কিছু মন্তব্য নিয়ে চারদিকে তুমুল আলোচনা চলছে। মন্তব্যগুলো শুধু রাজনৈতিক নয়, এর সঙ্গে ধর্মীয় বিশ্বাস, অলৌকিকতা এবং রাষ্ট্রীয় প্রশাসনের মতো সংবেদনশীল দিকগুলো জড়িয়ে আছে। প্রথমে আলোচনা করি চট্টগ্রামের সেই নেতা, জামাতের কেন্দ্রীয় মজলিসের চূড়ার সদস্য শাহজাহান চৌধুরীর মন্তব্য নিয়ে। তার একটি বক্তব্য রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে। তিনি যখন বলেন যে তার জন্য নাকি আল্লাহ আছেন, আল্লাহর মেহেরবানি আছে, তাই তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, তখন মনে হয় আমরা একবিংশ শতাব্দীতে আছি, নাকি কোনো রূপকথার যুগে প্রবেশ করেছি, সেটা আল্লাহই ভালো জানেন। আমাদের জানা মতে নবী রাসূলদের ক্ষেত্রে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক নেতা বা মানুষের পক্ষে এমন দাবি করাটা কি আমাদের ধর্মবিশ্বাস, আমাদের ইসলাম এসবের সঙ্গে মানানসই? ইসলামে শিরক নিয়ে কঠোর সাবধানতা দেয়া আছে। সেখানে এমন একজন নেতা, যিনি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন যে তার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এটা কি সাধারণ বাড়াবাড়ি কিনা, নাকি এটা আমাদের ধর্মীয় অনুভূতি এবং বিশ্বাসকে অন্যদিকে চালিত করার এক ভয়ানক চেষ্টা? এই কথাগুলো যখন তিনি বলেন, তখন তার অনুসারীরা ঠিক কি ভাবেন? তারা কি তাকে একজন অতি মানব মনে করছেন? এই ধরনের অতি মানবীয় ভাবমূর্তি তৈরি করার চেষ্টা মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই করা হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মাধ্যমে ধর্মকে বিতর্কিত করা হচ্ছে, যা আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধর্ম এখানে ব্যবহার হচ্ছে একটি ঢাল হিসাবে, একটি হাতিয়ার হিসাবে, যা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হবে। অথচ ধর্ম নিয়ে ব্যবসা না করার কথা আমাদের ইসলামে বারবার আমাদেরকে বলে আসছে। একদিকে যখন আমরা দেখি কোনো বাউল বা সাধারণ মানুষ ইসলাম নিয়ে সামান্য কটূক্তি করলে শত শত মানুষ প্রতিবাদে ফেটে পড়ে, হামলা করে, তখন এই ধরনের শীর্ষস্থানীয় নেতার এমন মন্তব্যের বিরুদ্ধে কেন তেমন কোনো জোরালো আওয়াজ শোনা যায় না? এই নীরবতা আমাদের দ্বিচারিততা বা দ্বিমুখী মনোভাবের চিত্রকেই তুলে ধরে। দল অবশ্য এটিকে ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়াতে চেয়েছে, কিন্তু দলের একজন কেন্দ্রীয় শুরার সদস্যের বক্তব্য যদি ব্যক্তিগত হয়, তবে দলের বক্তব্য আসলে কোনটা? এই ধর্মীয় বাড়াবাড়ির পাশাপাশি তিনি প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে আরও কিছু ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তার আরেকটি বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন শুধু জনগণের ভোট দিয়ে হয় না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। এরপর তিনি বলেন, আমাদের কথায় পুলিশ উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার হবে, আমাদের কথায় মামলা করবে। আরও বলেন, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন। শুধু প্রশাসন নয়, তিনি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও জামাতের প্রার্থীদের সব ধরনের ফরমায়েশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন। এই বক্তব্যগুলো যদি সত্যি হয়, তবে আমরা বুঝতে পারি না যে আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আছি, নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের খপ্পরে পড়ে গেছি। এই কথাগুলো ১ বছরেরও বেশি সময় ধরে প্রশাসনের নানান রদবদল বা নতুন লোক নিয়োগের প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার মানে তারা শুধু মুখে বলছে না, তারা হয়তো এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, যেখানে রাষ্ট্রের নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো, যেমন পুলিশ প্রশাসন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, একটি বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে কাজ করতে বাধ্য থাকবে। একটি দলের শীর্ষ নেতা যখন পুলিশকে প্রটোকল দিতে বাধ্য করার কথা বলেন,
তখন দেশের আইন শৃঙ্খলার স্বাভাবিক কাঠামোই এখানে ভেঙে পড়ে। এই ধরনের নির্দেশ কেবল গণতন্ত্রের মূল কাঠামোকেই আঘাত করে না, বরঞ্চ এটি সমাজের প্রতিটি স্তরে অস্থিরতা তৈরি করে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, যদি তারা একটি দলের কথায় উঠা বসা করে, তাহলে সাধারণ মানুষের ভরসা করার মতো জায়গা আসলে কোথায় থাকবে? এই দুটো মন্তব্যের রেশ কাটতে না কাটতেই দলীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের আরেকটি মন্তব্য আলোচনার কেন্দ্রে চলে আসে। তিনি নির্বাচনের দিন যদি গণভোট হয়, তবে নির্বাচনের জেনোসাইড হবে বলে মন্তব্য করেন। এই শব্দটি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে। একাত্তরের জেনোসাইডের বেদনা আমাদের জাতিসত্তার সঙ্গে এমনভাবে মিশে আছে যে এই শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। তিনি কি এমন ইঙ্গিত দিতে চাইলেন যে নির্বাচন আর গণভোট একসাথে হলে ব্যাপক আকারের গণহত্যা বা নৃশংসতা ঘটবে? ডক্টর শফিকুর রহমান সম্পর্কে সাধারণত ধারণা আছে যে তিনি তুলনামূলকভাবে মার্জিত এবং পড়াশোনা জানা মানুষ। তাহলে তার মুখ থেকে এই শব্দটি কেন এলো? তিনি তো খুব সহজেই বলতে পারতেন নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনে আশঙ্কা রয়েছে, বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু তিনি এই ভয়াবহ শব্দটি বেছে নিলেন। এর পেছনে কি ধরনের ঐতিহাসিক ক্ষোভ বা প্রচ্ছন্ন বার্তা লুকিয়ে আছে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। অনেকে অভিযোগ করেন জামাত আসলে একাত্তরের জেনোসাইড এবং তার পেছনের মানসিকতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি, আর তাই ঘুরে ফিরে শীর্ষ নেতার মুখ থেকে এই শব্দটি বেরিয়ে আসছে। এ ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশে শুধু উত্তেজনাই বাড়ায় না, বরং অতীতের ক্ষতগুলোকে আবারও জাগিয়ে তোলে। এটি এমন একটি শব্দ যা একটি দেশের নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার বদলে তাকে একটি গণহত্যার ভীতিতে পর্যবসিত করে। সব মিলিয়ে আমরা দেখছি যে একদিকে ধর্মকে ব্যবহার করে অলৌকিকতার দাবি, আরেকদিকে রাষ্ট্রীয় প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার স্পষ্ট হুমকি, এবং সর্বশেষ নির্বাচনের মতো একটি শান্তিপূর্ণ প্রক্রিয়াকে জেনোসাইডের মতো একটি ভয়ঙ্কর শব্দের সঙ্গে তুলনা করা। এই সব কিছু আসলে কোন অন্ধকার ভবিষ্যতের দিকে আমাদের ইঙ্গিত দিচ্ছে? যেখানে ধর্ম ব্যবহার করে রাজনীতির সিঁড়ি হিসাবে, যেখানে প্রশাসন হবে দলদাসে পরিণত, আর যেখানে নির্বাচনের আলোচনাও জেনোসাইডের মতো শব্দে ভারাক্রান্ত হবে, সেই সমাজ কাঠামোতে সাধারণ মানুষের স্থান কোথায়? আমরা সবাই একটি সুস্থ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সমাজ চাই, যেখানে যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু রাজনীতিতে ধর্মের বাড়াবাড়ি বা অপব্যবহার থাকবে না। এই আলোচনাগুলো সেই সুস্থ সমাজের পথকে আরো কঠিন করে তুলছেই বলে মনে হয়। আমাদের এই বিষয়ে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি, এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে এমন বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, তাতে নিঃসন্দেহে বলা যায় জামাত উপরে উপরে যতই ভালো মানুষের রাজনীতি দেখাক না কেন, ভিতরে ভিতরে তারা এই নির্বাচনকে তাদের আয়ত্তে বা তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। সেটা হতে পারে ঐতিহাসিক যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ থেকে, অথবা তাদের বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জে বিজয় অর্জন করার লক্ষ্যে। এখন এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে রাজনীতি, এবং যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রেক্ষাপট চলছে, তাতে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন এই দেশবাসীকে কখনোই উপহার দিতে পারবে।